আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 22 নম্বর শাখা তথা সৃষ্টিজীবের প্রতি দয়া করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে বুখারী শরীফের একটা বিখ্যাত ঘটনা, যে একজন নষ্টা মহিলা যে কিনা টাকার বিনিময়ে দেহকে বিক্রি করে, সে একদিন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি একটি পিপাসার্ত কুকুরকে দেখলেন যে পানের জন্য সেখানে অপেক্ষা করতেছে। পানি কুয়ার নিচে হওয়ার কারণে, কূপের নিচে হওয়ার কারণে তিনি পানি পান করতে পারছিলেন না। তো এই দেখে, যদিও কুকুর নিকৃষ্ট প্রাণী, যদিও কুকুর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, তারপরেও এই বিপদটা দেখে ওই মহিলার ওই কুকুরের প্রতি দয়া হলো। ওই কুকুরের প্রতি দয়া হলো যে হারে, এটাও তো আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকাত, এও তো যদিও নিকৃষ্ট কিন্তু আল্লাহ তাআলা একেও তো রিজিক দেয়। এই হিসাব করে আপনার এই কুকুরের প্রতি ওনার দয়া হলো। তো উনি সহযোগিতার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আজকে আমাদের সমাজের দিকে দেখালে আমরা লক্ষ্য করতে পারি, আমাদের সমাজের দিকে তাকালে আমরা লক্ষ্য করতে পারি যে যদি কোনো মানুষ বিপদে পড়ে, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করা তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে আমরা আরও বিপদে ফেলানোর জন্য প্রচেষ্টা করি এবং তাদেরকে বিপদে ফেলাতে পারলে আমাদের ভালো লাগে, যেটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গুনাহের কাজ, যেটা অত্যন্ত খারাপ কাজ। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে আমরা এটাই লক্ষ্য করতে পারি, এটাই দেখতে পারি। আফসোস, আহা। যেমন এক ব্যক্তি, তার মা অসুস্থ বা তার স্ত্রী অসুস্থ বা তার পরিবারের কোনো সদস্য অসুস্থ, হাসপাতালে ভর্তি। এখন ব্যক্তিটি গরিব, অসহায়, তার কাছে, বা অসহায় না কিন্তু তার কাছে টাকা নেই। সে এখন এই হাসপাতালে চিকিৎসার জন্য, মায়ের চিকিৎসার জন্য, তার স্ত্রীর চিকিৎসার জন্য এখন যে টাকার প্রয়োজন হবে, তার কাছে তো সেই টাকাটা নেই। এখন সেই টাকাটা সে জোগাড় করার জন্য যখন খোঁজ লাগানোর পরে দেখা যায় যে সে জানতে পারলো যে আমার এলাকার অমুকের কাছে বা আমার এলাকার বাহিরে অমুকের কাছে টাকা আছে, টাকা পাওয়া যায় গেলে। তো সেখানে তার মায়ের চিকিৎসার জন্য, সন্তানের চিকিৎসার জন্য, স্ত্রীর চিকিৎসার জন্য সে যদি টাকা আনতে যায় এবং যদি বলে যে আপনার কাছে টাকা আছে, আমাকে কিছু টাকা দেয়া যাবে, আমার তো টাকার প্রয়োজন, তখন ওই ব্যক্তি বলে হ্যাঁ আছে, দেয়া যাবে, কিন্তু আমাকে লাখে 1000 টাকা দিতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজটা কিন্তু এরকম হয়ে গেছে। একজন ব্যক্তি বিপদে পড়ছে, টাকার প্রয়োজন, মায়ের চিকিৎসা করাতে পারতেছে না হসপিটালে, এজন্য টাকা হাতে নেই বা পড়ে আসবে, ধার করার জন্য এক জায়গায় গেছে, কিন্তু বলে টাকা আছে, দেওয়া যাবে, কিন্তু লাখে 1000 টাকা দিতে হবে মাসে, মানে আমাকে সুদ দিতে হবে। কত বড় জঘন্যতম কথা, কত বড় বেহায়া হলে, কত বড় অসভ্য হলে, কত বড় জানোয়ার হলে এই কথা বলতে পারে মানুষের বিপদের সময়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কেমন হারাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয় এবং যে এর সাক্ষী থাকে, অর্থাৎ যে দেয়, যাকে দেওয়া হয়, বা যে সাক্ষী থাকে, উভয়ের সমান শাস্তি হবে। কত বড় জঘন্যতম কাজ! যে এলাকায় সুদি কারবার হয়, ওই এলাকায় আল্লাহ তাআলা দুর্ভিক্ষ লাগিয়ে দেয়। কত বড় জঘন্য কাজ! যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে দিন তারা জাহান্নামে যাবে। কত বড় জঘন্য, কত বড় অপরাধের কাজ! কিন্তু আজকালকের আমাদের সমাজে এই অসভ্যতামি কাজ, এই সুদের মতো এত বড় বেহায়াপনা কাজ, এটা আমাদের সমাজে এখন আপনার এস্টাবলিশড হয়ে গেছে বলতে গেলে। ব্যাংক লেনদেন করে সুদি লেনদেন, এনজিও সুদি লেনদেন, ঘরে ঘরে সুদের অভাব নাই, প্রত্যেকের ঘরে কিস্তি আছে আর প্রত্যেকেই সুদের সাথে জড়িত। আপনি আমি সুদ খাই না, কিন্তু সুদ যে আমাদেরকে খাওয়ানো হচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না।
এমন এক হালত, এমন এক অবস্থা চলতেছে, এমন কোনো ঘর নেই মিডল ক্লাস থেকে নিয়ে আপনার হাই লেভেল, আপনার এমন কোনো ঘর নেই ইল্লা মাশাআল্লাহ 2-4 জন আলেমের ঘর আছে, বা আলেমরা আছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, বা আওয়ামের মধ্যে যারা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, যারা সুদকে আপনার ঘৃণা করে, সুদ থেকে বেঁচে থাকে, তারা ব্যতীত অহরহ মানুষ সুদের সাথে জড়িত, ব্যবসা করতেছে, ব্যাংক থেকে টাকা আনে, মানে ব্যাংক থেকে টাকা লোন এনে কি করতেছে, ব্যবসা করতেছে, কিন্তু সেই লোন পরিশোধ করার সময় অতিরিক্ত টাকা দিতেছে সুদ। সুদ ছাড়া একটা জায়গা নাই কোথাও, বললে সুদ ছাড়া চলা যায় না, কি করব। মানে রাষ্ট্রীয় সিস্টেমটাই এরকম হয়ে গেছে, সারা বিশ্বের সিস্টেমটাই ওই আমেরিকার পশু জানোয়ারগুলা এরকম করে দিয়েছে যে সুদ ছাড়া কোনো গতিই নেই। আপনি সুদ খাবেন না, কোথায় যাবেন, এমন এক অবস্থা করে দিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু আমরা আজকে সুদের সাথে জড়িত হয়ে যাই, সুদ ছাড়া আমরা পারিই না। এখন একজন ব্যক্তির যদি মা অসুস্থ থাকে, বাবা অসুস্থ থাকে, বা ভাই অসুস্থ থাকে, কেউ যদি টাকা তাকে ধার না দেয়, তাহলে সে তো আর এখন তো আর ওই রকম ইমান মজবুতওয়ালা ইমানদার পাওয়া খুবই মুশকিল। সে তো বাধ্য হয়ে কি করে, সুদের সাথে জড়িত হয়ে গেলে আগে চিকিৎসা করায়। কারণ তার মধ্যে তো এই সেন্স নাই যে এই সুদে টাকা এনে আমি সুস্থ করার জন্য চিকিৎসা করাচ্ছি, এই সুস্থ আমি করবো ঠিক আছে, আল্লাহ সুস্থ করবে ঠিক আছে, কিন্তু এই সুদের বিনিময়ে তো আল্লাহ তাআলা আরো কঠিন অসুস্থতা দেবে। তাহলে আমি এটাকে ভালো করলাম? তার চেয়ে তো এই সুদে টাকা না এনে আমার মা যদি চলে যেত, আমার আল্লাহ তাআলা তো বুঝতো যে না, আমার বান্দা আমার হুকুমকে মানার জন্য সুদ খায়নি, চিকিৎসা করাই দেবেনি, এজন্য তো আল্লাহ তাআলা তার মাকে বিনা হিসেবে নাজাতও দিয়ে দিতে পারে, বা এর জাযাও তো আল্লাহ তাআলা দিতে পারে। কিন্তু আজকালকে সমাজে আমাদের অবস্থা, যদিও এটা মন মানে না, মা বাবার ক্ষেত্রে হতে চায় না, কিন্তু এগুলো তো আবেগ দিয়ে তো আর ইসলাম চলে না। ইসলাম চলে শরীয়ত অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী। তো এইভাবে আমরা আমাদের সমাজে পারলে মানুষকে বিপদে ফেলাই, কিন্তু বিপদে পড়লে কাউকে উদ্ধার করতে আমরা চাই না, কাউকে আমরা উদ্ধার করতে চাই না। যেমনিভাবে একজন গরিব মানুষ, সে তার সন্তানকে লালন পালন করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, এবারে চিন্তা করলেন যে এখন যদি সন্তান একটা চাকরি নেয় তাহলে আমরা একটা আসানির সাথে জিন্দিগি জীবনযাপন করতে পারবো। এই হিসাব করে ছেলেকে চাকরির জন্য ইন্টারভিউর জন্য পাঠায়, কিন্তু সেখানে যাওয়ার পরে কি বলে যে 15 লাখ 20 লাখ টাকা দিলে চাকরি হবে, ঘুষ দাও, চাকরি না হলে হবে না, তোমার যত বড় যোগ্যতাই থাকুক না কেন। তাহলে এটা কি বিপদে পড়া মানুষকে আমি সহযোগিতা করলাম, না তাকে আরো বিপদে ফেলালাম? এরকমটাই আমাদের সমাজে চলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুষের ব্যাপারে কি বলেন, কঠিন মারাত্মক কথা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে আজকে আমাদের সমাজটা সুদী লেনদেনে কেন ভরপুর থাকবে, আজকে আমাদের সমাজটা কেন ঘুষের লেনদেনে পরিপূর্ণ থাকবে? আমরা তো মুসলমান জাতি, তো এই জন্য এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, মানুষকে বিপদে পড়লে উদ্ধার করতে হবে। যেমনিভাবে ওই যে যদিও নষ্ট নারী, যদিও সমাজের নিকৃষ্ট নারী টাকার বিনিময়ে দেহের ব্যবসা করে, কিন্তু তারপরে সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট যে সৃষ্টি প্রাণী যে কুকুর, এই কুকুরকে বিপদে দেখে তার কি হয়েছে, অন্তরের প্রতি দয়া এসেছে, সে সহযোগিতার জন্য গিয়েছে। তেমনিভাবে আমাদেরও সব ক্ষেত্রে সহযোগিতা করা উচিত। আর এই যে সৃষ্টিজীবীর প্রতি যে সে দয়া করতে গেল, এই সৃষ্টিজীবীর প্রতি দয়া করা এটাও ঈমানের একটি শাখা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টিজীবের প্রতি দয়া করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।